তো আমরা হচ্ছে লিঙ্কডইনটা লগ ইন করবো। সো লিঙ্কডইনটা কি, হোয়াট, ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে লিঙ্কডইনটা কি। লিঙ্কডইনটা হচ্ছে একটা কর্পোরেট সেক্টর, ভার্চুয়াল কর্পোরেট সেক্টর। আমরা যেমন অফলাইনে আমরা কি করি, একটা স্কিল বা আমরা কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সিভি নিয়ে বিভিন্ন অফিসে সাবমিট করি, জবের জন্য অ্যাপ্লাই করি, রাইট? সো লিঙ্কডইনটা হচ্ছে আমাদের যারা স্কিল বেসড পার্সন, আইটি বেসড পার্সন, তাদের এখানে অনেক বড় একটা অপরচুনিটি। এখানে অনেক বড় অপরচুনিটি, এখানে এখান থেকে জব নেওয়া। সো লিঙ্কডইনে আমাদের দেশের এখন হাজার হাজার ছেলেরা জব করছে রিমোটলি। ইভেন আমার আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স আছে রিমোট জব করার। সো স্টিল নাও আমার এই যে রাতে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু একটা রিমোট জব, বাসায় থেকে ক্লাস নেওয়া। যেটা বাসায় বসে কাজ করে ওটাকে রিমোট জব বলা হয়। যেটা অফিসে গিয়ে জব করা হয় সেটাকে বলা হয় অন সাইট জব। আর যে বাসায় বসেও ক্লাস করে অফিসে গিয়েও ক্লাস করে তাকে সেই দুইটা মানে হাইব্রিড জব। তো আমরা বেসিকলি আমরা বাইরের কান্ট্রিতে জব করতে কেন চাই? বিকজ সেখানে স্যালারি অনেক ভালো, ওয়ার্কিং প্রফেশনাল, খুব চান্স থাকে অনেক সময় ভালো কাজ করলে বাইরে চলে যাওয়ার চান্সও থাকে অনেক সময়। সো বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কাজের মূল্য অনেক বেশি ওখানে। আপনার শ্রমের মূল্য, আপনি ওইখানে কাজ করে প্রফেশনাল মানুষদের সাথে শিখতেও পারবেন এবং যে আর্থিকটা পাবেন সেটাও খুব ভালো মানের। এখন এখানে আপনি যে কোর্স করে বা এখন থেকে শিখে এখনই কাজ পেয়ে পাবেন, জব পাবেন, এরকম চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিতে হবে। আগে নিজেকে এক্সপেরিয়েন্স স্কিলড করতে হবে। তারপর হচ্ছে ওইখানে আমরা ইনশাল্লাহ বেস্ট ট্রাই করবে এবং আশা করি যদি আমাদের ওইটুকু আমাদের স্কিল হয় আমরা ওইখানে জব পাওয়ার জন্য প্রিপেয়ার থাকবো। ঠিক আছে। সো আমি, যারা লিঙ্কডইন অলরেডি ইউজ করতেছেন তারা হচ্ছে জানেন মোটামুটি অনেক কিছুই। আর যারা লিঙ্কডইনটা এখন ইউজ করছেন না, আমি তাদেরকে সাজেস্ট করবো লিঙ্কডইনটা ইউজ করা শুরু করে দেন। যারা জব করবেন, জব করার মাইন্ডসেট আছে, যদি আপনারা আইটি সেক্টর লোক হন বা সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হন, যদি আপনারা হচ্ছে বাইরের কান্ট্রিতে একটা জব পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভ্যালু কেমন। তো এটার অনেক অপরচুনিটি আছে। আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি এটা দিয়ে বেস্ট ট্রাই করবো আপনাদের, কিভাবে এগুলো জব সার্চ করতে হয়, জব অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সিভি বানাইতে হয়, নিজের প্রোফাইলটাকে কিভাবে রেডি করতে হয়, সবই দেখাবো। বাট আপনাদের ফুল ভালোভাবে ফোকাস থাকতে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে ফোকাস থাকতে হবে। সো আমরা শুরু করছি। সো আমরা এটার জন্য যাবো কোথায়? লিঙ্কডইন। লিঙ্ক সো লিঙ্কডইন বাংলাদেশ, এই যে লগ ইন দেখতে পাচ্ছি bit.linkedin.com, এখানে আমরা যাবো। তো এখানে বলতেছি সাইন ইন না, আমরা তো আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোথায় যাব? জয়েন নাও এই অপশনটাতে যাব। তো এখান থেকে আমরা আমাদের ইমেইল যেটা আছে, ওয়ার্কিং ইমেল, মানে আমাদের যে জিমেলটা এখানে লগ ইন করা, সেই জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। আর আমরা একটা পাসওয়ার্ড দিব। সো সিয়ার শারমিন যে আছেন, আমি আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা আপনি আমাকে দিয়েছেন আমি সেটা লিঙ্কডইনে ইউজ করতেছি। কেমন? তার মানে আপনার লিঙ্কডইন এক্সেস আর জিমেলের এক্সেস সেম। ঠিক আছে, সো আমি এটা ইউজ করতেছি। এখন আপনার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, তো ট্রাই করবেন অলওয়েজ আপনার প্রফেশনাল কাগজপত্র যেগুলো আছে ওগুলো মেনটেন করে নাম দেওয়ার। আমি জানি না আপনার কি নাম, আপনি কি একটু দ্রুত বলতে পারবেন কি নাম দিব এখানে আমি আপনার? আচ্ছা, আপনার থেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে হবে, তো আপনাকে একটু আনমিউট করতে হবে আমাকে। আপনি একটু রাইজ হ্যান্ড করেন তো সিয়ার। হুম, পেয়েছি। আপনাকে কথা বলার পারমিশন দিয়েছি। হ্যাঁ, আপনি একটু কথা বলতে হবে কারণ অনেক ইনফরমেশন জিজ্ঞাসা করে এখানে ইনপুট দিতে হবে। জি ভাইয়া বলেন। আপনার নাম কি দিব আমি এখানে? শারমিন আক্তার দিবেন। দেখবেন স্পেলিং ঠিক আছে কিনা। তারপর এখান থেকে আমাদের একটা ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনটা সবারই আসবে, লিঙ্কডইন এর ভেরিফিকেশন। এটা খুব ভালোভাবে ইয়ে করবেন। এখানে হুইচ ইজ দ্য রাইট পিকচার, কোনটা আমাদের এখানে সঠিক। এখানে 3 নাম্বার যে পিকচারটা মানে রাইট পজিশনে কোনটা আছে,
এটা আছে, দিলাম। এখানে কোনটা আছে, সেকেন্ড যে ইমেজটা দেখতে পাচ্ছি দিলাম, এখানে সেকেন্ড ইমেজটা। তারপর এখান থেকে প্রথম ইমেজটা। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি একদম 4 নম্বরটা। তো এই সিকিউরিটি বেসড সবারই আসবে, রোবট টেস্ট করার জন্য দেওয়া হয় বেসিকলি। ওকে। তারপর হচ্ছে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ, আপনার সিটি বা ডিস্ট্রিক্ট কোনটা দিব? ভাইয়া ঢাকা দিবেন। ঢাকা বাংলাদেশ, ওকে। লিঙ্কডইনে কাস্টমাইজেশন মানে এই যে ইনফরমেশন দিচ্ছি, এখানে 15-20 মিনিট লাগবে প্রোফাইল কাস্টমাইজেশন করতে, দেখবেন আধা ঘন্টার বেশি লাগবে। লিঙ্কডইনটা অনেক বড় একটা মানে কাস্টমাইজেশন সেক্টর, যেখানে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটা সিভি ধরা হয়, হ্যাঁ, একটা সিভি হিসাবে আপনার প্রোফাইলটাকে কাউন্ট করা হবে এখানে। তো এখানে দেখেন ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস। সো এখানে আপনার যে টাইটেলটা দিয়ে আপনি এখানে জয়েন করবেন, সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনাকে মানুষ চিনবে এবং আপনার কর্মক্ষেত্রে অপরচুনিটিস তৈরি হবে। সো আমি আপনাকে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ও মার্কেটার হিসাবে আমি ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, বা আপনি তো ভবিষ্যতে যেহেতু শিখছেন এটা নিয়ে কাজ করবেন। তো আমি এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার और মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দিয়েছি, মার্কেটিং স্পেশালিস্ট, সরি বলেছি, স্পেশালিস্ট, রাইট। এমপ্লয়ি টাইপ মানে কেমন টাইপ আপনি এমপ্লয়ি, মানে এই মানে টাইটেলের বেসিসে আন্ডারে। সো আমি এখানে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, আমি দিলাম হচ্ছে কন্ট্রাক্ট বা ফ্রিল্যান্স, ফ্রিল্যান্স বা কন্ট্রাক্ট, ফ্রিল্যান্সে দিচ্ছি উন্মুক্ত আর কি, যে কোনো সময় আমরা কাজ করবো। সো এখানে আমরা দিলাম যে টাইটেলটা, সেটা দ্বারা বোঝালাম যে আমি একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড কাজ করছি ফ্রিল্যান্স সেক্টরে। যদি আপনি এখানে ফুল টাইম হিসেবে জয়েন করেন, তাহলে তো লিঙ্কডইন আপনার কোনো কোম্পানি যদি আপনার প্রোফাইলটা দেখে, তো আপনাকে এখানে দেখবে ফুল টাইম জব হোল্ডার, সো আপনাকে অনেক সময় নিতে চাইবেন আর কি। সো মোস্ট রিসেন্ট কোম্পানি, আপনি কোন কোম্পানিতে জব করেছেন এরকম একটা কোম্পানি দিতে হবে এখানে, ঠিক আছে, যেহেতু আপনি জব টাইটেল দিয়েছেন। সো এখানে আমরা ফাইবার আপওয়ার্কটা ইউজ করি বেসিকলি। যদি আপনার মনে হয় না আমি এর আগে কোথাও জব করছি, তাহলে আপনি বলতে পারেন কোথাও জব করার অভিজ্ঞতা আছে আপনার। জি না। তাহলে এখানে একটু টাফ হয় হয়তো, বা এখানে আপনি ফাইবার আর আপওয়ার্কটা ইউজ করতে হবে, যেহেতু আপনি মার্কেট প্লেস হিসেবে এগুলোই কাজ করবেন। সো আগে ভাগে এগুলো যে কোনো একটা দিয়ে দিলাম, আমি জাস্ট আপওয়ার্কটা দিয়ে দিলাম। যদি আমরা হচ্ছে আপওয়ার্কটাকে অনেক বেশি ফোকাস করব যখন মার্কেট প্লেসে যাব। আচ্ছা। এখান থেকে আই এম স্টুডেন্ট দিলে কিন্তু আপনার আর এগুলো হবে না, দিতে হবে কন্টিনিউ। ওকে। তারপর হচ্ছে আমাদের মেইলটা কোথায় এই একটা কনফার্মেশন মেইল আসছে, এটা আমাদের কোথায় আসবে, আমাদের আসবে জিমেইলে আসবে। সো আমি এটাকে হচ্ছে জিমেইল থেকে কনফার্মেশন কোডটা নিয়ে অ্যাকসেপ্ট করে ফেলবো। সো লিঙ্কডইন থেকে আমাদের একটা কোড চলে আসছে, কোডটা আমরা এখান থেকে দিয়ে দিব, কপি করলাম, পেস্ট করে দিলাম, সরি, ভুল কোড, অ্যাগ্রি দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন 3টা অপশন দেখা যাচ্ছে, আর ইউ লুকিং ফর এ জব। সো আমরা অবশ্যই জবের জন্যই তো এখানে আসছি। সো ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। এখানে আরো 2টা অপশন আছে, নট লুকিং বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি, বাট না এরকম না। নো আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি, না এটাও না, প্রথমটাই দিব আমরা। হোয়াট কাইন্ড অফ জব ইউ আর লুকিং ফর, কি ধরনের জব তুমি চাচ্ছ, মানে কোন কোন মানে 5টা আমরা এই টাইটেল এন্ড লোকেশন দিতে পারবো, কি টাইটেলের উপর বেসিস করে আমরা আসলে লিঙ্কডইন জব চাচ্ছি এবং কোন কোন লোকেশন আমাদের বেশি টার্গেট। সো আমি আগে জবের টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা আমরা শিখছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার মার্কেটিং, এগুলো দেখবেন যে অনেকগুলো জব রোল আছে, এগুলো আমরা দিলাম। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার 2টা দিলাম। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, তারপর আরো আছে সোশ্যাল মিডিয়া। আমরা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ার জাস্ট 1-2টা টপিক টাচ করছি, হ্যাঁ, এখন অনেকগুলো টপিক বাদ আছে। সো যখন শিখবো তখন আমরা বলতে পারবো হ্যাঁ যে আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দিয়েছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিব এখন, দিয়েছি। দেন সোশ্যাল মিডিয়া, এখন কি আছে এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্ন হিসেবে আমরা চাইলে জব করব যদি পাই অপরচুনিটিস। বাইরের কান্ট্রিতে একটা ইন্টার্ন পাওয়া অনেক ব্যাপার আসলে প্রথম অবস্থায়। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, ওকে। ফার্স্টে আমরা টাইটেলে দিলাম
তারপর হচ্ছে জব লোকেশন, কোন লোকেশন আমরা জবটা এক্স্যাক্টলি চাচ্ছি। হ্যাঁ, তো আমরা আমাদের অবশ্যই ডিফল্ট বাংলাদেশ থাকবে, যেহেতু আমরা এখানে ইনফরমেশন দিয়েছি। সো আমরা যে কান্ট্রিগুলো থেকে জব আসে, হ্যাঁ, মোস্ট মানে অফার আসার সম্ভাবনা সব বেশি থাকে যেসব কান্ট্রি থেকে, কান্ট্রি হচ্ছে ফার্স্ট অফ অল ইউনাইটেড স্টেট। মানে এইসব জব, এইসব কান্ট্রিতে আমরা রিমোট জব করার জন্য সবসময় লুকিং ফরওয়ার্ড থাকবো। তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর দিব হচ্ছে আপনার থাইল্যান্ড। যেসব জব মানে কান্ট্রি থেকে বেশি রিমোট জব অফার দেওয়া হয়, থাইল্যান্ড। আরেকটা হচ্ছে আপনার মালয়েশিয়া। মালয়েশিয়া তিনটা, আর হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। সিঙ্গাপুর। আরেকটা হচ্ছে আমাদের ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, সরি সরি, আরব আমিরাত, ইউএই, দুবাই আর কি, যেটা আমরা চিনি। ইউনাইটেড আরব এমিরেটস, রাইট। এই পাঁচটা দেশ থেকে জব অনেক অপরচুনিটি থাকে এখন, মানে হায়ার করার অপরচুনিটি থাকে। তারপর একটা অপশন দিয়ে দিলাম আমরা, আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। আমি রিমোট ওয়ার্কের জন্যই বলবো ওপেন, এটা দিয়ে দিলাম। নেক্সট। তারপর এইসব কান্ট্রি থেকে যখন জব ইয়ে করা হবে, আমাদেরকে নোটিফাই করা হবে, সেটা বলবো। দেন রিক্রুটার্স যারা আছে তারা আমাকে দেখবে যে আমি অ্যাভেলেবল ওপেন জব, রিমোট জবের জন্য। ওকে, দ্যাটস গুড। নেক্সট। তারপর এখান থেকে বলতেছে যে লিঙ্কডইন যদি অ্যাপ থাকে স্ক্যান করে নাও, এখনই তোমার এখানে লগ ইন করতে পারবা। সো দরকার নেই, আপনি লিঙ্কডইন অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করবেন প্লে স্টোরে গিয়ে, ওইখানে গিয়ে লগ ইন করে নেবেন। তো আমরা তো সবসময় ল্যাপটপ কম্পিউটার থেকে বসে থাকি না, আমরা হাতে যেন ইউজ করতে পারি, ফেসবুকের মতো অভ্যাস করতে পারি। লিঙ্কডইনটাকে যদি আপনি ফেসবুকের মতো অভ্যাস করে ফেলতে পারেন, সো শুধুমাত্র লিঙ্কডইনটাই এনাফ, এনাফ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি খুব ভালো জব বা প্রজেক্ট পেতে পারেন। বিলিভ অর নট, জাস্ট একটা বছর ইউজ করেন ভালোভাবে লিঙ্কডইনটাকে। এখান থেকে যদি কোনো কিছু না পান, তখন আমাকে একদিন ফোন দেন। একটা বছর ভালোভাবে কন্টিনিউসলি লিঙ্কডইনটাকে ইউজ করবেন। দেন নেক্সট আমরা যাব। তারপর দেখেন এখান থেকে বলতেছে যে কারোর সাথে কানেক্ট হও। লিঙ্কডইনে কানেক্ট মিন হচ্ছে ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড হই, লিঙ্কডইন হচ্ছে এটা কানেক্ট হিসাবে কাউন্ট করা হয়, একজনের সাথে আরেকজন কানেক্ট হয়। তো আমরা এভাবে কানেক্ট হবো না, কানেক্ট হওয়ার কিছু প্রফেশনাল জিনিসপত্র ব্যাপার স্যাপার থাকে, সেটা আমি দেখাবো একটু পর। আমি এখন স্কিপ করে যাবো, এটাকে স্কিপ ফর নাও। তারপর বলছে যে এই যে কিছু পেজ টেজ আছে, এগুলোকে ফলো টলো দাও। তো আমরা এখান থেকে জাস্ট ফাইবার ফলো, ফাইবার, এগুলো দুইটা ফেজ, পাইওনিয়ারটা দুই তিনটা দিলাম আর কি, আপওয়ার্ক আছে maybe। IPS, এই কটা দিয়ে দেন নেক্সট গেলাম। ওকে, দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যা দিয়েছি এটা জাস্ট প্রোফাইলের জাস্ট 100 ভাগের 5% দিয়েছি, এখন আমাদের 95% কাজ বাকি। এখন অনেক কিছু আমাদেরকে সেট আপ করতে হবে। তো তার জন্য আমরা প্রোফাইলে চলে যাব, আপডেট প্রোফাইল এখানে ক্লিক করলেও হবে, বা এই যে মি, এটা হচ্ছে প্রোফাইল, এখানে যাব, ভিউ প্রোফাইল এখানে যাব। সো আমাদেরকে প্রথমত প্রোফাইলটাকে প্রফেশনাল করার জন্য আমাকে একটা লোগো দিতে হবে। এখন লোগো মিন্স আমার একটা সুন্দর ছবি দিতে হবে, আমার এখানে একটা সুন্দর ছবি দিতে হবে। সো কি ধরনের ছবি দিবেন, এখানে অনেকে যে ছবি ইউজ করতেছে দেখলে বুঝবেন, এর অবশ্যই এরকম প্রফেশনাল দিবেন যেন আপনার চেহারাটা এরকম লুক আসে, এরকম আসে। এরকম কিছু দিবেন না সেলফি টেলফি বা হচ্ছে বাইরে তাকায় থাকেন পেছনে গাছপালা নদী, এরকম পিকচার অবশ্যই ইউজ করবেন না। অবশ্যই এখানে নিজের ফটো দিবেন যেটা খুব ভালোভাবে দেখা যায়। আর এইখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের বলা হয় যে লিঙ্কডইন ব্যানার। সো আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে ভালো মতো কাজ দেখেছি, এগুলো আপনারা পারবেন। এই জায়গাটা আপনি খুব ভালোভাবে এডিট করতে পারবেন, খুব ভালোভাবে এডিট করতে হবে আপনাকে। সো আমি জাস্ট দু একটা অ্যাকাউন্ট দেখাই, ওদের ওদের মতো করে পারলে এডিট করে নিন। আমার, যেমন আমার প্রোফাইলে যদি আমি একটু দেখাই, জাস্ট আমি একটা সিম্পল এডিট করে রাখছি, আদনান শিমুল। এখান থেকে এখান থেকে হচ্ছে একটু সার্চ করে দেখি। ও, এখানে আদনান চলে আসছে, এখানে তো এস হবে না। সো এই দিস ইজ মাই প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল। তো আমি এখানে জাস্ট সিম্পল একটা কভার ডিজাইন করে রাখছি যে ডিজিটাল মার্কেটার, আমার নামটা দিয়ে। এইভাবে নর্মাল করতে পারেন, হ্যাঁ এভাবে নর্মালও করতে পারেন, বা
বা হচ্ছে এখানে যাদের লিস্ট দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট। এখানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা সাজেস্টে চলে আসতেছে, কারণ এই যে আমার প্রোফাইলটা ভিজিট করাতে এদের অ্যাকাউন্ট গুলো চলে আসে, দেখি এদের প্রোফাইল গুলো দেখি। তো দেখি এদের তো করার কথা, যেহেতু আমি কাজ দেখাইছি। হ্যাঁ, ইমেল হচ্ছে, দেখেন ওর নাম আর ওর ডেজিনেশন এবং ইমেল এন্ড ফোন নাম্বার, ওর একটা ফটো। তো এরকম হচ্ছে আরো আরো হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, এখানে সবাই মোটামুটি সাজেস্ট করতেছে। আমি আরো একটা দেখাই, মানে যাদেরটা মোটামুটি ভালো লাগে, যাদের প্রোফাইল গুলো গুছানো, তার ভিতর থেকে আমি একটা দেখানোর ট্রাই করছি। আমার একটা অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, যে মানে এগুলো দেখার রিজনটা হচ্ছে যে ওদের প্রোফাইলটা দেখে যেন আপনি আপনার প্রোফাইলটা গুছাতে পারেন আর কি, লিস্ট। এখানে আমাদের আগে হচ্ছে অনেক প্রোফাইল। এত নাম, আপনার তো নতুন প্রোফাইল, এই জন্য চাইলেও আসতেছিল। সমস্যা নেই, আমার এখানে ওদের লিস্ট সওয়াল দিলে এদের এখানে পেয়ে যাবো হয়তো। সাজেস্টেড যতই এখানে দেখতে ম্যাক্সিমাম আমার এই যে এই মেয়েটা, হ্যাঁ ওর প্রোফাইলই দেখি তাহলে। তো এখানে মোটামুটি অফলাইন অনলাইন ব্যাচের অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমি। এখন আপনার নতুন প্রোফাইল, তো অনেক প্রোফাইল চাইলে অ্যাক্সেস করা যাচ্ছে না, ঠিক আছে? অনেক প্রোফাইল চাইলে অ্যাক্সেস করা যাচ্ছে না। ওকে, চলে আসছে। তো এই যে দেখেন ও ডিজাইনটা করছে, খুব সুন্দর নাম, তার ডিজিগনেশনটা দিছে, তারপর হচ্ছে তার ফোন নাম্বার, ইমেল, তার একটা ফটো। সো আর তার এই একটা ফটো। সো আমি কেন এটা দেখাইছি, বিকজ তাদের প্রোফাইলটা কাস্টমাইজেশনের জন্য, যে কিভাবে করলে আপনার প্রোফাইলটা খুবই বেশি প্রফেশনাল হবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার প্রোফাইলটাকে খুব অনেক মানে আপনাকে অনেক ভালো জায়গায় এটাকে আসলে রিপ্রেজেন্ট করবে আপনার এই এই প্রথম যে দেখা প্রোফাইলে আসার পর এই জায়গাটা থেকে। সো এটার সাইজ কত এটা দেখার জন্য আমরা জাস্ট গুগল করব, গুগল করলে দেখতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট গুগল করলে দেখতে পারবো, যে আমরা জাস্ট লিখবো লিঙ্কডইন, লিঙ্কডইন ব্যানার সাইজ, হ্যাঁ ব্যানার সাইজ, পেছনে এটাকে ব্যানার সাইজ বলা হয় বা কাভারও বলতে পারেন। সেখানে দেখেন একদম পারফেক্ট সাইজটা আছে, 1128 পিক্সেল হচ্ছে উইথ, পাশাপাশি আর হাইট হচ্ছে 191, 191। ঠিক আছে, 1128 হচ্ছে আপনার উইথ, পাশাপাশি আর হাইট হচ্ছে 191। ক্যানভাতে গিয়ে কাস্টম সাইজে গিয়ে এভাবে সাইজটা নিয়ে বানায় ফেলবেন, বানিয়ে দেন হচ্ছে এটাকে সেট করবেন প্রোফাইলটাকে, আর নিজের ফটো এখানে সেট করবেন লাইক ওনাদের মতো। আচ্ছা, তারপর এখানে দেখেন ওর ফটোর ভিতরে একটা ওপেন টু ওয়ার্ক একটা লোগো আছে, যেটা আমারও ছিল। ঠিক আছে, সো আমার ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই লোগোটা থাকে। এটা হচ্ছে যে আপনি যে কাজের জন্য এভেলেবল, আমারও দেওয়া আছে, নাকি রিমুভ করে ফেলছি, না দেওয়া আছে এখন। ওপেন টু ওয়ার্ক এটা হচ্ছে লিঙ্কডইন থেকে একটা বেজ করা। হ্যাঁ, এই জিনিসটা কিভাবে করতে হয়, এই জিনিসটা করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার ওপেন টু ওয়ার্ক যে সেকশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে, এখানে ক্লিক করব, এডিট এডিট অপশনে ক্লিক করে আমরা একদম নিচে চলে যাব একটু। নিচে গিয়ে আমরা কি কি কাজের জন্য এভেলেবল, ফুল টাইম জবও করতে পারবো, পার্ট টাইমও করতে পারবো, কন্ট্রাক্ট বেস প্রজেক্টও করতে পারবো, ইন্টার্নশিপও করতে পারবো, যেগুলো টেম্পোরারি ছোটখাটো কাজও আমরা করতে পারবো। আর স্টার্ট ডেট, এখানে দুটো কথা বলছে, যে ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল আই এম ক্যাজুয়ালি লুকিং। তো আমি দিব ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং। মানে এখানে বলছে যে তোমার যে ভিজিবিলিটি প্রোফাইলে যে তুমি চাও ওপেন টু ওয়ার্ক, এটা কি শুধু যারা জবের রিক্রুটার্স, যারা যারা জবের আবেদনগুলো দেখে বা অ্যাপ্লাই, যারা হচ্ছে জবটা সিলেক্ট করে,
কোম্পানি তারা দেখবে নাকি সব মেম্বারই দেখবে লিঙ্কডইন? আমি বললাম যে অল লিঙ্কডইন মেম্বার। ওকে, দিয়ে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। সে বলছে যে এটা কি পোস্ট করবে কিনা বা ইয়েতে করবে কিনা, নো থ্যাঙ্কস। তো ফ্রেমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ওপেন টু ওয়ার্কের। সো আপনি জাস্ট এখান থেকে ইমেজটা আপলোড করে দিবেন আর এটা বানায় ফেলবেন। সো নেক্সট ক্লাস আপনাদের খুব সম্ভবত কালকে, কালকের আগে যেন আমি এই কাজটা দেখি আপনাদের সবার। ঠিক আছে? তারপর কিন্তু আরো অনেক ইনফরমেশন বাকি আছে। তো আমরা ইনফরমেশন গুলো দিব দিব এখান থেকে, যে পেন্সিল যে আইকনটা দেখতে পাচ্ছি এখানে আসবো। এখানে আসার পর দেখেন আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এমন এডিশনাল নামও আছে, চাইলে আমি এখান থেকে নামটা চেঞ্জও করতে পারি। ঠিক আছে? হেডলাইন যেটা দেওয়া আছে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এট আপওয়ার্ক। ওকে, আমি এখান থেকে শুধু চাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। আমি এখানে আপওয়ার্ক না দিয়ে জাস্ট আমি এটুকু রাখলাম স্পেশালিস্ট। ঠিক আছে, মার্কেটিং স্পেশালিস্ট। তারপর আমরা এখান থেকে কারেন্ট পজিশন দেওয়া আছে আপওয়ার্ক। ওকে, ভালো কথা, আমরা যদি চেঞ্জ করতে চাই আমরা তাহলে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আর নিউ পজিশন এখান থেকে অন্য কোনো জবে জয়েন করছেন সেটাও দিতে পারবো, নো প্রবলেম। ইন্ডাস্ট্রি দেওয়া আছে ইন্টারনেট বাই ডিফল্ট, আমরা এখান থেকে টেকনোলজি ইনফরমেশন ইন্টারনেট এটাও সিলেক্ট করতে পারি। ধরো টেকনোলজি ইনফরমেশন ইন্টারনেট এটাই দিলাম, সুইটেবল। না না, ইনস্টাগ্রামের আরেকটা ক্লাস আছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, সেটা দেখাবো আমরা। লিড, যখন এই যে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করব ইমেল মার্কেটিং এর জন্য, তখন আমি ইনস্টাগ্রামের এই ইয়াটাও দেখাবো, ইনফ্লুয়েন্সার রিসার্চ। এটা আমি সিআর কে নোট করে রাখতে বলছি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। ওকে, দেন আমরা এডুকেশনটা এখন পর্যন্ত দেইনি, আমরা এডুকেশনটা এখান থেকে দিয়ে দিব। সো আপনার কলেজের কি নাম ছিল? সিআর খুব সম্ভবত মিউট হয়ে গেছেন বা বের হয়ে গেছেন, আপনি কি আছেন কিনা জানি না। আপনি এখানে অনেক ইনফরমেশন দিতে হবে, আপনার ইউনিভার্সিটি নেম টেম এগুলো দিতে হবে। থাকলে রাইজ হ্যান্ড করেন, এভাবে খুঁজে বের করা মুশকিল। আপনার নাম দেখতেছি না, রাইজ হ্যান্ড করেন জুম থেকে। সিআর আলাদা সোহাগ। না, আপনার তো অ্যাকাউন্ট করতেছি না, শারমিন যে ছিল ওনার অ্যাকাউন্ট করতেছি। হ্যাঁ বলেন, ইউনিভার্সিটির নেম কি? ভাইয়া শারমিন আক্তার দেয়া। আরে আপনার ইউনিভার্সিটির নাম কি? ইউনিভার্সিটি কোনটা ছিল বল। আমার ইউনিভার্সিটি, ও আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। মোহাম্মদপুর আসবে কিনা নট শিওর। মোহাম্মদপুর কোনটা এখানে? এখানে মোহাম্মদপুর আসতেছে না এখানে। মোহাম্মদপুর বানান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসতেছে না। মোহাম্মদ, না মোহাম্মদপুর লোকেশন দেখাচ্ছে না, আপনাকে এখানে অন্য কোনোটা ইউজ করতে হবে। এটা তেমন মেজর কিছু না। এখানে ধরেন আপনি ইডেন বা হচ্ছে ধরেন তিতুমির বা ন্যাশনাল যে যে কোনো একটা ইউজ করতে পারবেন, বা প্রাইভেট যে কোনো একটা ইউজ করতে পারবেন। দেখি ইডেনটা আসি বলে। ইডেন কি যেন নাম, মহিলা কলেজ নাকি? জি। না, এটা ইডেন মহিলা কলেজ না, কি যেন নাম, আহ, ইডেন ফিমেল, ইডেন, আচ্ছা যাই হোক, আমি অন্য একটা দিচ্ছি। তিতুমির কলেজ, গভর্নমেন্ট তিতুমির কলেজ, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা ঢাকা ইউনিভার্সিটি আন্ডার, হ্যাঁ। ডিগ্রি আপনি কি 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 ডিগ্রি করতেছেন? বিএসসি না বিএ নাকি এমএসসি, কোনটা করতেছেন? ভাইয়া আমি তো বিবিএ করতেছি, বিবিএ অনার্স, প্রফেশনাল। ঠিক আছে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ফিল্ড অফ স্টাডি কি, মার্কেটিং নাকি হচ্ছে ফিনান্স, কোনটা? ভাইয়া আমার হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্ট। বুঝলাম, ঠিক আছে। তো এখানে অ্যাডমিশন ডেটটা দিতে হবে, ইয়ারটা দিতে হবে, আর কবে শেষ হবে সেটাও দিতে হবে। কত ইয়ার, কোন ইয়ার, আর হচ্ছে ডেট এন্ড ইয়ারটা দিতে হবে।
ও, তাহলে তো এটা একটু দেখতে হবে আমার। আচ্ছা, দেখ আমি র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি। সালটা কত সাল ওইটা বলেন আমাকে। আমার ভর্তি সাল ছিল 2018। তাহলে 18, 23-এ বের হবেন মোস্ট প্রবাবলি, না বের জি জি, 23-এর মধ্যেই আমাদের হবে। 23 তো শেষ, 24-এ বের হইতে হবে নাকি? ও সরি সরি, 24, হ্যাঁ হ্যাঁ। Okay. ধরো এটা আমি আর দিচ্ছি না, এগুলো সব অপশনাল থাকবে, আমি জাস্ট এডুকেশনটা দিয়ে রাখলাম এখানে। দিয়ে আমরা এটাকে আমাদের প্রোফাইলে শো করবে। স্কিপ, সো স্কিপ করে দিলাম এখান থেকে, কেটে দিলাম। Okay. তো আমরা এডুকেশনালটা আমাদের এখানে হচ্ছে অ্যাড করে ফেলছি, এখানে আমাদের তার তেমন কোনো কাজ নেই। আমরা সেভে ক্লিক করে দিব। দেখেন এখানে আমাদের ইউনিভার্সিটিটা বসে গেল। তো এখানে জাস্ট সবেমাত্র এতটুকু কাজ, এখন অনেক কাজ বাকি। কিন্তু এই কাজগুলো করার জন্য দেখেন কি কি কাজ বাকি, যেমন আমার প্রোফাইল যদি আসি, যেমন এখানে আসার পর এই যে আমার এখানে কিছু হ্যাশট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে টক অ্যাবাউট ব্র্যান্ড প্রমোশন, ডিজিটাল ব্র্যান্ডিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি। সো এগুলো আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিং ফ্যাক্টর অনেক বেশি হেল্প করে। তো আমরা হচ্ছে এই জিনিসটা আপনাদের প্রোফাইল দিয়ে করব। এটা করার জন্য আমরা যে অপশনটাতে যাব সেটা হচ্ছে এই যে একটু নিচে আসার পর ক্রিয়েটর মোড, এই যে ক্রিয়েটর মোডটা অফ, এটাকে অন করে দিব। ক্লিক করবো এখানে, করে আমরা এখান থেকে এটাকে নেক্সট ক্লিক করবো ক্রিয়েটর মোডে এসে। 5টা টপিক দিব, যে টপিকে আসলে আমরা কাজ করব বা কাজ করার জন্য এক্সপিরিয়েন্স। ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি জাস্ট সোশ্যাল মিডিয়া, আমি যদি এভাবে দিই হবে, স্পেস দিয়ে দিলেও এটা অটোমেটিকলি একটা হ্যাশট্যাগ কিওয়ার্ড নিয়ে নিবে, যেটা আমি এন্টার করবো মানে কিবোর্ড থেকে। এটা আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি স্পেস দিয়ে দিছি, তারপর হচ্ছে একসাথে করে ফেলছে যেভাবে হ্যাশট্যাগ লিখতে হয়। আর তার আগে কিন্তু সে অটোমেটিকলি একটা হ্যাশ বসায় নিছে, যেটা আমার লিখতে হবে না। একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, তারপর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, তারপর দিলাম হচ্ছে ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন, আর দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, 5টা আমরা এখানে ট্যাগ দিলাম। দেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে অন করে দিব, যেটা আমাদের প্রোফাইলে ভিজিবল থাকবে। ওকে, বলছে এটা কি তুমি অডিয়েন্সের কাছে পোস্ট করবা কিনা, বললাম না, স্কিপ। সো এই এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রোফাইলে এগুলো অ্যাড করছে। সো এগুলো কিভাবে র্যাঙ্কিং ফ্যাক্টর হেল্প করবে, লিঙ্কডইনে বেসিক্যালি যে সার্চ ফর্মুলাটা সেটা আমি দেখাবো, কিভাবে সার্চ করে মানুষকে কিভাবে বের করতে হয়। মানুষকে আমরা যেভাবে বের করব, একটা ধরেন একটা সেক্টরের মানুষকে যেভাবে আমরা বের করব, কিওয়ার্ড দ্বারা বের করব। যেমন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটা আপনার যখন ফ্রিল্যান্সারের দিকে খুঁজে এভাবে লিখে, লেখার পর লিস্ট চলে আসে, যেগুলো আমি দেখাবো একটু, মানে আজকে দেখানো সম্ভব হবে কিনা আমি জানি না, বাট আজকে ক্লাসটা লং নেওয়ার চিন্তা ভাবনা আছে। 11টা 40 পর্যন্ত নেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি কতটুকু আমরা আগাইতে পারি আসলে। আমার কাছে যাই তো নেই, বাবু নিয়ে গেছে মনে হয়। তাহলে এখান থেকে আমরা নাম, আমরা এখান থেকে নামটা আর হচ্ছে আপনার, আচ্ছা, আপনার আপাতত মিউট আনমিউট থাকা লাগবে না, আপনি মিউট থাকেন, লাগলে আমি আবার পরে ডেকে নিই। এখানে এখন যত ইনফরমেশন, যেমন আমার এখানে যত ইনফরমেশন প্রোফাইলে দেখতে পারবো, যে আমার সার্টিফিকেট, ফিচারটি ইয়ে করা, কি কি সার্টিফিকেট, তারপর হচ্ছে অ্যাবাউট কোন কোন কোম্পানিতে জব করছি, কি করছি না করছি, এখানে সব দেওয়া। তারপর এডুকেশন, কোথায় কোথায় পড়াশোনা, তারপরে ভলেন্টিয়ার যে সেক্টরটা আছে লিঙ্কডইনে, সেখানে কোনো ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেওয়া।
আর কি কি হ্যান্ডস অন প্রজেক্ট করছি, কিছু স্যাম্পল প্রজেক্ট অ্যাড করে রাখছি এখানে। আর কি কি স্কিল আছে সেগুলো এখানে দেওয়া আছে, আর রিকমেন্ডেশন। সো এখন অনেকগুলো কাজ বাকি। এই যে আরেকটা অ্যাকাউন্ট দেখাই, সেম প্রসিডিউর, সার্টিফিকেটের জায়গায় এখানে সার্টিফিকেট দেওয়া আছে। তারপরে এখান থেকে তার এক্সপিরিয়েন্স, স্কিল, কোর্সেস, হ্যাঁ এগুলো দেওয়া আছে। ওকে, সো এই জায়গাগুলো আমরা কাজটা শুরু করবো এখান থেকে, অ্যাড প্রোফাইল সেকশন এই জায়গাটা থেকে শুরু করবো। এখানে তিনটা পার্টে হচ্ছে এই সেক্টরটাকে ডিভাইড করা। একটা হচ্ছে কোর, একটা রিকমেন্ডেড, আর একটা অ্যাডিশনাল। সো তিনটা সেক্টর হচ্ছে, প্রথম আমরা কোর যে সেক্টরটা, এই সেক্টরটাতে কাজ করব। করে যাওয়ার পর দেখতে পাচ্ছি প্রথমে বলতেছে অ্যাড প্রোফাইল ফটো। আপনার প্রোফাইল ফটোটা অ্যাড নাই, সো এটা অ্যাড করতে হবে। অ্যাবাউট, সো অ্যাবাউট খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর, অ্যাবাউটটা আমরা দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গেলে অ্যাবাউট সেকশনটা চলে আসবে। সো অ্যাবাউটে আমরা কি দিব? আমরা তো নতুন, অনেকে বলতে পারেন অ্যাবাউটটা আসলে কি দেওয়া উচিত। তো এখানে আমাদের 26 ক্যারেক্টার দিতে পারবো। তো আমার যদি অ্যাবাউটটা দেখেন, অ্যাবাউটটা আসলে আপনাদের সাথে ম্যাচ করবে না, বিকজ ডিজিটাল মার্কেটিং এর আমি তো আরো সেক্টরে কাজ করছি, এসইও টিসিও এগুলো নিয়ে। সো যেমন আমার হচ্ছে এটার সাথে এসইও টিসি অনেক কিছু ইনক্লুডেড করা আছে অ্যাকচুয়ালি। সো আপনার যেটা হবে সেটা হচ্ছে যে, জাস্ট একটা মিনিট, ওয়েট। আমি একটা কথা আবার বলছি, লিঙ্কডইনে আমি সবার প্রোফাইলটা দেখতে চাই, লিঙ্কডইনে সবাইকে আমি দেখতে চাই আসলে। সো লিঙ্কডইন যে অ্যাপস যেটা আছে ওইটা ইউজ করবেন, আমি লিঙ্কডইন অ্যাপসটা ইউজ করার ট্রাই করি। সো লিঙ্কডইন থেকে আসলে টাইম দেওয়াতে কখনো লস হয় না, অনেক কিছু শিখতে পারছি। লিঙ্কডইনটা ভালোভাবে ইউজ করার ট্রাই করবেন সবসময়। ওকে, ঠিক আছে। সো এখানে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখানে একটু কাজ করছিলাম প্রোফাইলের, আসলে কি হয়েছে মানে কোন জায়গা থেকে শিখতে পারবে, কি শিখতে পারবেন আসলে, শিখার কথা বলতেছেন, বুঝতেছে না। সো অ্যাবাউটে আমি একটা কাজ করছি, যাই হোক পার্সোনাল জিনিস ছিল, ওটাকে রিমুভ করে দিচ্ছি। সো অ্যাবাউট সেকশনে এসে আপনার আমার সেকশনটা না দেখে, আমার অ্যাবাউট না দেখে, একজন লিঙ্কডইনে তো আমি শিখাচ্ছি, আপনি কোথা থেকে শিখবেন মানে? হ্যাঁ, আমি শিখাচ্ছি তার মানে এই না যে সব শিখে বলতেছেন। নিজের লিঙ্কডইনে থাকেন, থেকে থেকে কিভাবে আমি যা যা দেখে এগুলো করেন, করতে করতে আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করে বের করতে পারবেন আরো অ্যাডভান্স কি কি আপনাকে এখানে করতে হবে। ওনার যদি আমরা অ্যাবাউট একটু দেখি, ওনার তো ফুল অ্যাবাউটটা সোশ্যাল মিডিয়া দিয়ে অপটিমাইজেশন করা। তো এখানে একটু দেখবেন, কপি করবেন না ভুলেও, কারো জিনিস কপি করে প্রোফাইলে রাখার রিস্ক, প্রোফাইল নষ্ট হয়ে যায়। এমনিতে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো এখন বাদ হয়ে যায়, সো আপনি এখান থেকে একটু সচেতন থাকবেন। আপনি অ্যাবাউটটা খুব সুন্দরভাবে সাজাবেন, বাট আপনি ফলো করবেন, যে কোনো একজন একটা ফলো করবেন, ফলো করে করে ও কিভাবে দিচ্ছে সেভাবে দিবেন আপনি। আচ্ছা, তারপর হচ্ছে আমি আর অ্যাবাউটটা দিলাম না, এটা অবশ্যই আপনার রিসার্চ করে নিজেরা সময় নিয়ে আস্তে আস্তে দিতে হবে। দেন অ্যাড প্রোফাইল সেকশন আবার যাব। দেন আমরা হচ্ছে কোর যে সেকশনটা দেখতে পাচ্ছি এখানে আসবো। এডুকেশন আমরা অলরেডি দিয়ে ফেলছি, এখানে আমাদের দেওয়ার দরকার নেই। অ্যাড পজিশন আমাদের অলরেডি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট আপওয়ার্ড, এটাও ধরার দরকার নেই। কেরিয়ার ব্রেকটাও ধরার দরকার নেই, আমরা এখান থেকে স্কিল গুলো অ্যাড করবো। আমরা এখানে স্কিল গুলো অ্যাড করবো, যে যে স্কিল গুলো আমরা শিখবো বা পারবো সামনের দিকে করবো, এগুলো সব আমরা এখানে অ্যাড করে ফেলবো। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে তোমার
শো আস হোয়ার ইউ ইউজ দিস স্কিল, আমরা এই স্কিলটা কোথায় অ্যাকচুয়ালি ইউজ করা হয় আমাদের এখানে প্রোফাইলে যে দুইটা আমাদের ইয়ে সেকশন অ্যাড করে, সো আমরা অ্যাড করে আপওয়ার্ক সেভ। এভাবে করে করে আমরা অনেকগুলো স্কিল অ্যাড করবো। তো বলতেছে এটা কি পোস্ট করবে কিনা, আমরা জাস্ট এটা পোস্ট করবো না, আমরা জাস্ট নো থ্যাঙ্কস আছে, সরি এখান থেকে অ্যাড স্কিল দেওয়া উচিত ছিল। আমি আবার যাচ্ছি অ্যাড স্কিল, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আপওয়ার্ক দিলাম, সেভ। তারপর হচ্ছে অ্যাড স্কিল, এখানে ক্লিক করবো অ্যাড স্কিল। খেয়াল করি না, আমি ভাবছি অন্য কিছু, আচ্ছা যাই হোক, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিলাম, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন দিব, দেন সেভ। কালকে লিঙ্কডইন এর ক্লাস, ইনস্টাগ্রামের ক্লাস আরেকটা নিব, সেটা হচ্ছে আমরা ইয়ের পরে নিব, আহ যখন ইমেল মার্কেটিং আসবে তখন এই ইনস্টাগ্রামের একটা টপিক আমাদের দেখবো, ইনফ্লুয়েন্সার রিসার্চের। এইভাবে করে আমরা যে যে স্কিল গুলো শিখবো, যেমন সামনে শিখবো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রামের যে টপিকটা সেটা আমাদের মানে ডেটা নিয়ে কাজ আছে, টপিকটা আমরা ডেটা কালেকশন যখন দেখবো তখন দেখবো আবার same। আপনাকে শেয়ার করতে, আমি তো কাজ দেখাচ্ছি এখন, আমি আপনি কি আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখবো? আজকে দেখবো না, একসাথে যখন লিঙ্কডইন প্রোফাইল গুলো সবার দেখবো তখন দেখবো। ফেসবুক দেখলাম, দেখেন হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং, এভাবে করে যে যার অ্যাকাউন্ট কাজ করতে সেইভাবে করে আরো অনেকগুলো স্কিল করে দিবেন, ইউটিউব, লিঙ্কডইন, তারপরে ইমেল মার্কেটিং, আপনি যা যা পারেন এগুলো সব দিয়ে দিবেন। এটা কোথায় অ্যাড হবে? এটা হবে এই যে লেফট সাইডে দেখতে পারেন স্কিল একটা অপশন আছে, এখানে অলরেডি যে পাঁচটা অ্যাড করে ফেলছি, এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। Okay. তারপর আমরা আবার যাবো অ্যাড প্রোফাইল সেকশন, করে আসবো। তো আমাদের এই কোরের যে অপশন গুলো, এগুলো কিন্তু আমাদের কাজ শেষ, আরো দুইটা সেক্টর আমাদের বাকি আছে, সেটা হচ্ছে রিকমেন্ডেড অ্যান্ড অ্যাডিশনাল। আইডিতে গুগল দিয়ে, গুগল জিমেল দিয়ে ক্রিয়েট করতে পারবেন, যেটা আমি করছি একটু আগে, সমস্যা নেই। রিকমেন্ডেড এখানে আসবো, এখানে অনেকগুলো অপশন আছে। ফিচার, ফিচারটাই আমরা কি করি, ইম্পর্টেন্ট যে আমাদের সার্টিফিকেট বা আমাদের যে অর্জন, হ্যাঁ এগুলো আমরা অ্যাড করে রাখি, এগুলো আমরা এখানে অ্যাড করে রাখি। সো আমি অ্যাড ফিচার, যেমন ওনার অ্যাড ফিচারে দেখেন ওনার যে বিভিন্ন যে স্কিল রিলেটেড সার্টিফিকেট গুলো সেখানে অ্যাড করা, এগুলো অ্যাড করা। সেম হেয়ার আমারও যদি দেখেন, এখানে দেখতে পারবেন বিভিন্ন অ্যাক্টিভিটিস সার্টিফিকেট আছে, এখানে এগুলো অ্যাড করে করে রাখছি, ঠিক আছে। তো আপনিও আপনার যে ইম্পর্টেন্ট যে স্কিল বেসড যে জিনিসগুলো অর্জন করতে পেরেছেন, এগুলো এখানে অ্যাড করে ফেলবেন অ্যাড ফিচারে। সো কিভাবে করতে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একদম সহজ। অ্যাড ফিচার এই অপশনটাতে যাব, যাওয়ার পর এখানে আসার পর আমরা হচ্ছে এই যে প্লাস যে আইকনটা আছে এখানে যাব, যাওয়ার পর এখান থেকে পোস্টে যাব না, আমরা মিডিয়াতে যাব। বা আমরা এখান থেকে কোনো পোস্ট যদি প্রোফাইল করে থাকি, এগুলো পিন করে এখানে রেখে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা পোস্টে না গিয়ে আমরা যেমন মিডিয়া এড করে রাখলাম, যেমন ফেসবুকে আমরা পিকচারে কি করে রাখি, আমাদের কোনো গুরুত্বপূর্ণ পোস্ট গুলো পিন করে রাখি। সো সেম মানে ওই রকম আসলে কাজগুলো অনেকটা এরকম। সো আমি যে কোনো একটা ফটো, যে কোনো একটা ফটো এখান থেকে দিয়ে দিচ্ছি। হম, কি দেবো, ছবি তো আসতেছে না, কারণ দিচ্ছি, ছবি ডাউনলোড করা অনেক ছবি আছে, খুঁজে বের করতে হবে। সার্টিফিকেটের ছবিটা একই আছে কি, এটা কি, টিকেট,
ধরেন আপনারা এখানে যে কোনো, আমি না ছবি বুঝতেছি না কোনটা দিব, যাই হোক, এখানে যে কোনো আপনার যে ইম্পর্টেন্স ছবি আপনি যেখানে রাখেন, ধরেন এটাই আপনার একটা পোর্টফোলিওর মতো একটা ভ্যালিড কিছু একটা। হ্যাঁ, সার্টিফিকেটের ছবি তুলে দিবেন। হ্যাঁ, টাইটেল দিলাম আমি এখানে, ধরেন ইমেল মার্কেটিং। এখানে ডিসক্রিপশন দিবেন, এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কি, ওটা নিয়ে একটা ডিসক্রিপশন দিবেন। তো আমি এখান থেকে ডিসক্রিপশনটা সেইভাবে এখান থেকে অ্যাড করবেন যে এটা আসলে কি নিয়ে, ওভারঅল দেওয়ার পর এখান থেকে তারপর নিচে এসে তেমন কোনো কাজ নেই, জাস্ট সেভ করে দিবেন। ওকে, দেখেন এভাবে অ্যাড করবেন। অ্যাড করা খুবই কঠিন কিছু না, আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু রিলেটেড না। এডুকেশনাল সার্টিফিকেট দিয়ে না, যেমন ইন্টার, এসএসসি, এগুলো আসলে আপনার লিঙ্কডইনে এত বেশি ইমপ্যাক্ট ফেলবে না। হ্যাঁ, লিঙ্কডইনে আপনাকে আপনার সিজিপিও কত, অনেস্টলি ট্রু, এটাও জিজ্ঞাসা করবে না। আপনি ধরেন একটা কোম্পানিতে, ধরেন আপনি ভালো একজন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং জানেন, আপনার ধরেন এখানে বেতন দিবে তারা, কথার কথা আপনাকে তারা 4,000 $5,000 ইনভেস্ট করবে, অফার করবে, যদি আপনি খুব ভালো পারেন। তখন কিন্তু আপনি কখনো জিজ্ঞাসা করবেন না কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, কোথা থেকে কোর্স করছো, সিজিপিএ কত, দিব নট। সে দেখবে আপনার পোর্টফোলিও কি কাজ পারে। সো লিঙ্কডইনে জব করলে বা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে আপনি এখানে আসলে এডুকেশনাল যে ইনফরমেশন এটা আসলে বুঝতে পেরেছেন আসলে। সার্টিফিকেট ধরেন কি, এক্সট্রা অনেক সার্টিফিকেট, আমি ধরেন আমার এখন ব্যাপারটা হলো কি, আসলে ডিমোটিভেট হওয়ার মতো অনেকটা। পড়াশোনার পাশাপাশি কিছু অ্যাক্টিভিটিস আপনার করা উচিত। সেটা হতে পারে খেলাধুলা। লিঙ্কডইনে কিন্তু এগুলো খুব বেশি মানে ভালো ইয়ে করে, যেমন খেলাধুলা, ভলেন্টিয়ার, নেতৃত্ব দেওয়া, কোনো অর্গানাইজেশন লিড দেওয়া, হুম, স্কাউটিং, তারপর হচ্ছে কি যে বিভিন্ন কোর্স, এগুলো এগুলো সার্টিফিকেট অনেক ভালো। লিঙ্কডইনে অনেক ডিমান্ড আছে, এই স্কিলগুলো অনেক ডিমান্ড আছে, ঠিক আছে। একটা কর্পোরেট সেক্টর বা একটা অফিস এইগুলো অনেক ভ্যালু দেয় আসলে। স্কিল সার্টিফিকেট গুলো অ্যাড করে ফেলবেন। সো ফিচারটা কিভাবে করতে হয়, আই গেজ আপনারা হচ্ছে অলরেডি শিখে ফেলছেন এটা, পারবেন, অ্যাড করতে পারবেন। সো তারপর আমরা যাব আবার সেই অ্যাড প্রোফাইল সেকশন, এখান থেকে রিকমেন্ডেড এর এখানে দেন দেখতে পাচ্ছি অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেশন। এখানে আপনার যদি কোনো অথেন্টিকেশন, ধরেন কোনো কিছু আছে, যেমন কি হতে পারে, এই জায়গাতেও আপনি সেম হেয়ার, আপনার কোনো লাইসেন্স, আপনার ধরেন কি লাইসেন্স আছে, ধরেন হচ্ছে আপনি একটা কোনো কোম্পানি অ্যাসোসিয়েটেড অর্গানাইজার, হ্যাঁ, বা আপনি কোনো একটা সার্টিফাইড প্রতিষ্ঠানের স্টুডেন্ট, ওগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ধরেন একটা জায়গাতে কোর্স করছেন, এটা কি আপনার, এটা আমাদের ড্রিমল্যান্ড, হ্যাঁ, ড্রিমল্যান্ড আইটি থেকে আপনি কোর্স করছেন, সেটার আপনি একটা সার্টিফিকেট এখানে ইস্যু করাইতে পারেন। সার্টিফিকেটের নাম, অর্গানাইজেশনের নাম, ইস্যু ডেট, এগুলো দিয়ে দিতে পারেন। সাথে অ্যাড স্কিল কি কি শিখলেন, এগুলো দিয়ে দিতে পারেন, এবং সার্টিফিকেটের ফটোটা এখানে তুলে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনি নিজেরাই করে ফেলবেন। তো এখনো সার্টিফিকেট আপনার তো হাতে পান নাই, যখন পাবেন এই সেকশনটা আমরা তখন অ্যাড করে ফেলতে পারবেন। না দিলে অ্যাকচুয়ালি কিছু হবে না, মানে আপনার প্রোফাইলের সেকশনটা খালি রইলো আর কি, দিলে আপনার সব সেকশনটা এভেলেবল থাকলো। ঠিক আছে, সো দেওয়াই ভালো যদি থাকে। তারপর এখান থেকে দেখেন প্রজেক্ট, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো হ্যান্ডস অন প্রজেক্ট করে থাকেন, ধরেন আমি ফাইবার, আপওয়ার্কে বিভিন্ন কোম্পানি যে কাজ করছি, এখান থেকে টুকটাক 4-5টা প্রজেক্ট অ্যাড করছি 2021 সালে, এখন আর করা হয় না যদিও। সো এগুলো আমি অ্যাড করে রাখছি, বিকজ জাস্ট একটা প্রমাণ প্রুফের মতো, যেটা আমি যে আমার প্রোফাইলে আসলে এই কাজগুলো আমি পারি বা কাজ করছি। সো এইটার একটা আসলে কি বলা হয় এটা, ওদেরকে দেখে যে না, এই কাজটা আমি আসলে এই কাজগুলোর জন্য এগুলো, কাজগুলো আমি পারি। যখন তারা প্রজেক্ট দেখবে, লিঙ্ক দেখবে, না এই ছেলেটা এই কাজগুলো করছে, তার মানে তারা হচ্ছে আমাকে আসলে হায়ার করার জন্য তাদের আসলে দ্বিধাগুলো কাজ করবেন। ঠিক আছে, তো এখানে প্রজেক্ট নেম, ধরেন আপনি একটা প্রজেক্ট করলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্র্যান্ডিং, হ্যাঁ, ধরেন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড মার্কেটিং প্রজেক্ট। তারপর ডেসক্রিপশনটা দিবেন যে লাইক এই জবটা আপনি কতদিন যাবত বা এই প্রজেক্টটা কতদিন যাবত করছেন, কাদের সাথে অ্যাসোসিয়েট, কোন কোম্পানির কাজটা করছেন, এটা নিয়ে আপনি মোটামুটি
4-5 লাইন লিখলে মোটামুটি এনাফ। হ্যাঁ হ্যাঁ, স্পোকেন ইংলিশে সার্টিফিকেট দিতে পারবেন, আমার এখানে স্পোকেন স্পোকেন ইংলিশ গ্রামার বিভিন্ন সার্টিফিকেট দেওয়া আছে। ওকে, সো এখানে এটা দিয়ে দিবেন। দেন অ্যাড স্কিল, এটার সাথে কোন স্কিল গুলো আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল গুলো, এটার সাথে স্কিল গুলো অ্যাড করে দিবেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এগুলো দিয়ে দিবেন। আর যদি এটা কোনো ফটো থাকে, ম্যান্ডেটরি না, যদি স্ক্রিনশট নেন কাজের, এগুলো এখান থেকে অ্যাড মিডিয়াতে গিয়ে অ্যাড মিডিয়াতে গেলে আপলোড দিয়ে দিবেন, ইজি। বা এখানে দুইটা সেকশন একটু দেখেন, অ্যাড মিডিয়াতে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাড লিঙ্ক অথবা আপলোড মিডিয়া। অ্যাড লিঙ্ক আপনি চাইলে ওই প্রজেক্টের লিঙ্কও দিতে পারেন বা কোনো ভিডিও দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে কোনটার সাথে অ্যাসোসিয়েটেড, যেটা আপনার প্রোফাইল অ্যাড করা আছে, অবশ্যই আমাদের আপওয়ার্কের সাথে এই কাজটা আমাদের ম্যাচ অ্যাসোসিয়েটেড, সব এটা দিয়ে এখান থেকে সেভ করে দিলে প্রজেক্টটা আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। খুবই সিম্পল, তেমন কিছু না, জাস্ট আপনি বুঝে শুনে এগুলো সেট আপটা করতে হবে। তারপর দেখতে পাচ্ছি লাস্টে যে অপশনটা অ্যাড কোর্স, সেম প্রসিডিউর, যে আপনি কোথায় কোর্স করছেন। তো আমার এখানে প্রোফাইলে দেখবেন যে কোর্স কোথায় করছে বা কি করছে এগুলো দেওয়া আছে, ঠিক আছে। আপনি এখানে কোর্সের নেম কি কোর্স করছেন আপনি এখানে এগুলো দিয়ে দিতে পারেন। যেমন আপনি এটা ইউজ করতে পারেন যে কোর্স নেম, ডিজিটাল মার্কেটিং, নাম্বার, আপনার ব্যাচ ডিএম কত, সেই ব্যাচের নামটা দিলেন। আর অ্যাসোসিয়েটেড কোনটা আপনি আপওয়ার্কের সাথে ম্যাচ দিয়ে সেভ করে দিলাম। তো এগুলো আমি কেন করে করতেছি না এগুলো, বিকজ যদি উনিটা করে দিই উনি আর হাত দিবেন না প্রোফাইলে, সো না। আর আমি যদি কাজগুলো খালি রাখি উনি এগুলো করবে। কম্পিউটার সার্টিফিকেট দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, অ্যাড প্রোফাইল সেকশন আসার পর আরেকটা অপশন খুবই ইম্পর্টেন্ট, রিকমেন্ডেশন। এটা আমি এখন দেখাতে পারবো না বিকজ আমাদের প্রোফাইলে এখন কোনো কানেকশন নেই। সো আমাদেরকে আগে প্রোফাইলে কানেকশন বিল্ড আপ করতে হবে, তারপর একজন আরেকজনকে রিকমেন্ডেশন দিবে। তার মানে রিকমেন্ডেশনটা হচ্ছে একজন আরেকজনকে রিকমেন্ডেশন দেওয়া। তো এটার জন্য আগে যে পূর্ব শর্ত থাকে সেটা হচ্ছে আপনার সাথে কানেক্টেড থাকতে হবে। তো এটা আমি একটু পরে দেখতেছি, এটা একটু নোট করে রাখেন, একজন রিকমেন্ডেশন একটু পরে দেখাবো। তারপর অ্যাডিশনাল যে প্ল্যাটফর্মটা আছে এখানে অনেক কিছু আছে দেখেন, যেমন ভলেন্টিয়ার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো ভলেন্টিয়ার এক্সপেরিয়েন্স আমার ছিল 2020 সালে একটা এক্সপিরিয়েন্স ছিল, ফাইবার বাংলাদেশের যে মিট আপ হয়েছে করোনার পর, সেখানে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম আর কি। তো এখানে আমি ওই ওই জিনিসটা ইউজ করতে পারছি, ঠিক আছে। যে ভলেন্টিয়ার 2021-এ, সরি 21-এর দিকে ছিল, 21, হ্যাঁ 21-এর দিকে ছিল, রাইট। সো ওইখানে একটা ভলেন্টিয়ার ইয়ে করতে পারছি, সো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভলেন্টিয়ার সার্টিফিকেট পাইছি, ওগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। যে অনার করা হয়েছে, দুইটা জায়গা থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একটা মানে অ্যাওয়ার্ড বলতে দুইটা অনেক, মানে এই সেক্টর গুলোকে কাজে লাগিয়েছে। দেখেন অ্যাওয়ার্ড অনার এগুলো অন্য অনেক জায়গা থেকে পাওয়া যায়, বাট আমার এই সেক্টরের সাথে কোনটা বেশি ম্যাচ সেটা আমি এখানে অ্যাড করে করে রাখছি। হুম, তো আপনাকে হচ্ছে এখানে এই যে এই জায়গাটাতে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স যদি কোথাও থাকে, ক্লিক করে এখানে অর্গানাইজেশন নাম লিখতে হবে, ওখানে কি হিসাবে কাজ করছেন সেটা দিতে হবে, আর এখানে কোন সেক্টরে আপনি ভলান্টিয়ারটা করছেন সেটা ক্লিক করে দিতে হবে। আর যদি আপনি সেখানে এখনো ভলান্টিয়ার করেন তাহলে দিতে হবে আই এম কারেন্টলি ভলেন্টিয়ারিং ইন দিস রোল, ঠিক আছে। আর যদি না দেন সেটা হচ্ছে কবে থেকে কতদিন করছেন সেটা দিয়ে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন যে আমি এত এত এতদিন এখানে এই কাজগুলো করছি। যদি ওইটার কোনো প্রুফ লাইসেন্স থাকে বা কোনো ফটো তোলা থাকে এটা মিডিয়াতে অ্যাড করতে পারবেন। ওকে, তারপর আবার যাচ্ছি অ্যাডিশনালে, পাবলিকেশন। এই জায়গাটা আমাদের মনে হয় না এখানে কারোর কোনো পাবলিকেশন করা আছে, সো এই জায়গাটা আপনি এখন না দিলেও হবে। আমার মনে হয় না কারো কোনো পাবলিকেশন প্রকাশ করা আছে। তো এইটা এই দুইটা অপশন না দিয়ে আমরা হচ্ছে অ্যাড অনার এন্ড অ্যাওয়ার্ড এই যে জায়গাটাতে চলে যাব, যেটা আমি একটু আগে দেখাইছি যে কোথা থেকে সার্টিফিকেট বা কি দিয়েছে। আচ্ছা, ব্রাউজার সম্ভবত সমস্যা হয়েছে। আচ্ছা, তো এখানে সেম ওই কি টাইটেল, মানে ওই ভলেন্টিয়ার মানে অ্যাড অনার অ্যাওয়ার্ডটার কি নাম ছিল সেটা অ্যাসোসিয়েট উইথ আমাদের এখানে যেটা ম্যাচ করে, ইস্যুয়ার এখানে হচ্ছে অর্গানাইজেশন নাম দিবেন। তারপরে এখানে ডিসক্রিপশন লিখবেন কি হিসাবে এটা পাইছেন, যেমন আমার এখানে দেওয়া ছিল যেটা অ্যাওয়ার্ডের নাম। তো যেটা ইস্যু করছে বাংলাদেশ, কোন কোন জায়গা থেকে এটা অর্গানাইজ করা হয়েছে সেটা নাম দেওয়া আছে এখানে। এই জায়গাগুলো আমি আবার বলতেছি বাধ্যতামূলক না, আমি না দিলে তেমন কিছু হবে না, বাট আপনার দিলে তো আপনার প্রোফাইলের জন্য ভালো।
আপনার প্রোফাইলটা বললাম যে লিঙ্কডইন প্রোফাইলটা একটা সিভির মতো হবে। এটাকে আমরা সিভি মতো করে ডাউনলোড করতে পারবো, এটাকে আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবো। লিঙ্কডইনটা এখন সবাই সিভিতে অ্যাড করে, লিঙ্কডইন লিঙ্কটা সবাই সিভিতে দিয়ে দেয়। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছেন এটার আসলে দাম আছে নাকি নাই, যদি সিভিতে লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে আমরা অ্যাডিশনাল যাওয়ার পর এখান থেকে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এখান থেকে জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারেন, যেমন আপনার জিমেইল, ফোন নাম্বার। হ্যাঁ, এগুলো আপনি এখান থেকে ফোন নাম্বার, ফোন সিলেক্ট, এটা কি হোম নাকি ওয়ার্ক, হোম। তারপর আপনি এখান থেকে কোনো ওয়েবসাইট যদি থাকে, ফাইবার আপওয়ার্ক ওয়েবসাইট আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, মেসেজও এগুলোর দরকার নেই, ফোন নাম্বারটা জিমেলটা রাখলেই এনাফ। তো আমি এখন এটা দিচ্ছি না, এটা আমি দেখাই দিলাম, এটা আপনাদের কাজ, বসায় নেবেন। দেখেন, সো আমাদের প্রোফাইলটা কাস্টমাইজেশন করতে করতে দেখেন প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। হ্যাঁ, 10টা থেকে ক্লাস শুরু। So, যদিও ধরেন 1 ঘন্টা না, 50 মিনিট। সো এই জন্য বলছি যে আপওয়ার্ক কাস্টমাইজেশনটা হিউজ বড় একটা জায়গা, হিউজ বড় একটা জায়গা এখানে আসলে। এইটা আমাদের খুব ভালোভাবে আমাদেরকে এখানে কাজ করতে হবে, খুবই ভালোভাবে। তো এই সেকশনটা যখন আপনি ফুলফিল করবেন তখন আপনি মানুষদেরকে কানেক্ট দিবেন, এর আগে না। কারণ মানুষ আপনার কানেক্ট একসেপ্ট করবে না যখন আপনার কাভার দেখবে না, লোগো দেখবে না, আপনার প্রোফাইলে কোনো ইনফরমেশন পাবে না। ঠিক আছে, এরকম আপনার প্রোফাইলে যদি এরকম সুন্দর ইনফরমেশন না পায়, এরকম যদি না দেখে সব ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনার সাথে মানুষ কানেক্ট হবে না। বিকজ লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ প্রফেশনালি থাকে। হুম, সরি, প্রফেশনালি থাকে মিন্স হচ্ছে আপনার এখানে কোনো এন্টারটেইনমেন্ট নাই আসলে। এখানে মানুষ আসি জব কাজ, নিজের মার্কেটিং করার ক্ষেত্রে, ব্র্যান্ড মার্কেটিং করার ক্ষেত্রে, মানে এখানে আসলে একদম কর্পোরেট সেক্টরের মতো এখানে সবকিছু। এই জায়গাটাতে আপনার সাথে কোনো মানুষ কানেক্ট হবে আপনার প্রোফাইল দেখে। হ্যাঁ, দিয়ে দেন কাউমি মাদ্রাসায় পড়িয়ে তাদের যে সার্টিফিকেট নেই তা। এখানে আসলে ওইটার সাথেও তেমন একটা রিলেট না, আমাদের যেহেতু ইন্টার, এসএসসি এগুলোর সাথে তেমন একটা এখানে ব্যারি করে না, ওইটাও তেমন একটা ব্যারি করবে না আই থিঙ্ক। ঠিক আছে, আমার মনে হয় আর কি। এত এখানে টেনশনের কিছু নাই। এখানে আরো ইনশাল্লাহ যেহেতু এই সেক্টর কাজ শুরু করছেন, দেখবেন বিভিন্ন অনলাইন সেক্টর থেকে অনেক সার্টিফিকেট নেওয়া যায়, আস্তে আস্তে সবই পারবেন। তো এখানে আমরা এই জিনিসটা যখন বুঝলাম, তখন আমাদের প্রোফাইলটা যখন রেডি করব, এখন আমরা মানুষদেরকে কিভাবে ইনভাইট করব, এটার জন্য আমি আপনাদের গ্রুপে একটা ইনভাইটেশনের নোট আছে, ওইটা আমি আগে আপলোড করি, তারপর আমি এই জিনিসটা দেখাই। কোশ্চেন গুলো সব পরে নিচ্ছি, এখন আমাদের অনেক কাজ দেখানো বাকি। যেমন ওয়েট করেন, আমি আপনাদের গ্রুপ এটা আপলোড করে দিচ্ছি। এখানে ব্যাচ কোনটা কোনটা আছেন একটু বলেন তো, আমাকে জানান তো কি কি ব্যাচ আছেন এখানে। 444 আর 444 আরেকটা কি? দুইটা ব্যাচ এখানে মার্চ করা না? আরেকটা কি 439, রাইট? তার মানে কি 439 এর স্টুডেন্ট কম? না, এখন তো ভালো রেসপন্স করতেছে। ওকে, আমি দুইটা ব্যাচই হচ্ছে দিয়ে দিচ্ছি, লিঙ্কডইনে পোস্ট করে দিচ্ছি, একটু ওয়েট। 444। এখন আমি যে পোস্ট করে দিচ্ছি এটা কিন্তু হুবহু কপি পেস্ট করেন না, কারণ সবাই যদি কপি পেস্ট সবার কাছে এভাবে মানুষদের কাছে দিতে থাকেন, তাহলে তো আপনাদের দে- এত এত মানুষ এক একটা ব্যাচে বের হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমি একটা টেমপ্লেট আকারে দিয়ে দিচ্ছি, এটা আসলে কপি পেস্ট করেন না, একটু ঘুরে ঘুরে একটু নিজেরা লিখে রিরাইট করে নিন, এটা রিকোয়েস্ট আর কি। আদারওয়াইজ
এই জিনিসটা স্প্যামের মতো হয়ে যাচ্ছে আসলে। সো আমি হচ্ছে 444 ব্যাচে দিয়ে দিলাম, আর হচ্ছে আপনাদের 439 ব্যাচেও দিয়ে দিচ্ছি। আমাকে একটু জানেন, সম্ভবত 444 ব্যাচে পোস্ট হয়েছে। ওকে, এখন আমি 1 মিনিট সময় দিলাম, এটা একটু ভালোভাবে পড়েন। না না, আপনাদের ফ্রাইডেতে ক্লাসটা নিতে পারিনি, গতকালকে ফ্রাইডে ছিল, কতগুলো নিতে পারিনি। আর ইনস্টাগ্রামের ক্লাস আছে এখনো, ইনস্টাগ্রামের ক্লাস শেষ হয়নি, যেটা আমরা ইমেল মার্কেটিং এর সাথে নিব, মানে ইমেল মার্কেটিং যখন হবে তারপরে নিব। আগে আগে একটু পড়েন, 1 মিনিট সময় দিলাম, এটা একটু পড়েন। একটু পড়েন, এখানে কি বলছে একটু ভালোভাবে বুঝুন। আচ্ছা, আমি আশা করি আপনার পড়ছেন। এখন আমি একটু বলি, এখানে দুইটা ধরনের, আসলে দুইটা ক্যাটাগরির হচ্ছে নোট দেওয়া আছে। এটা টেমপ্লেটের মতো দেওয়া, বাট এটা হুবহু কপি করবেন না, আবার রিকোয়েস্ট করতেছি। এখানে প্রথমটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার, যখন কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটার ও ডিজিটাল মার্কেটারদের সাথে আপনি কানেক্ট হতে চাইবেন, সরাসরি কানেক্ট রিকোয়েস্ট আমরা কাউকেই দিব না, হ্যাঁ। একটা নোট দিব, কি নোটটা দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, যে টেক্সটটা আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিয়েছি ওইটা কপি করে কেউ একজন জুমের চ্যাট বক্সে দেন তো, পেস্ট করে দেন তো, মানে কপি করে এখানে একটু মেসেজ বক্সে দেন তো। আমি একটু পর দেখাবো, তো এখান থেকে কপি করে নিয়ে আবার এটা একটু কপি করে এখানে চ্যাট বক্সে দেন। সেকেন্ড যে নোটটা, সেটা কি বলা আছে দেখেন, আবার অন্য কোনো প্রফেশনাল লোকজনদের সাথে যদি আমরা লিঙ্কডইনে কানেক্ট হই, তাদের সাথে তাদেরকেও আমরা কানেক্ট দিব, নোট দিয়ে তারপরে কানেক্ট দিব। তো ওদের জন্য একটা কানেক্ট, এদের জন্য আরেকটা কানেক্ট, ঠিক আছে। যেমন কি কানেক্ট, ওদের জন্য হচ্ছে যেমন লাইক হাই, তারপর হচ্ছে ওনার নাম, যাকে আমি কানেক্টটা দিব। তারপরে এখানে আমার বলা হচ্ছে, আই সি উই বোথ ওয়ার্ক ইন মার্কেটিং অ্যান্ড আই উড লাইক টু অ্যাড ইউ টু মাই প্রফেশনাল নেটওয়ার্ক, মে উই কানেক্ট, একটা সুন্দর করে রিকোয়েস্ট করে বেস্ট উইশেস আমার নাম। আর অন্য কোনো সেক্টরে যাদের সাথে আমরা কানেক্ট হব, তাদেরকে কিভাবে মানে নোটটা দিব, হে দেয়ার, হোপ দিস ইজ গ্রেট ডে ফর ইউ, আই বিলিভ ইফ উই আর কানেক্টেড দেন ইট উইল হেল্প টু ব্রাশ ইউ মাই স্কিল, হোপ টু সি ইউ সুন, উইচ গ্রেট সাউন্ড হেল্প ফর ইউ। এখন আমি এটা দুইটা ভাবে ইউজ করি। এখন যদি আপনারা হচ্ছে সবাই কপি পেস্ট করেন, এখানে কিন্তু সমস্যা। তো আপনারা আরো কত সুন্দরভাবে এটাকে মেক করা যায়, কত সুন্দর ইয়ে করা যায়, এটা আপনারা রিসার্চ করে নেবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা নোটটা একটু কপি করে নিলাম। এখন ধরেন আমি একজনকে কানেক্ট দিব, ধরেন ওনাকে কানেক্ট দিব, হ্যাঁ। ওকে, তো এখানে কানেক্টের কিন্তু বাটন দেখতে পাচ্ছেন, এখানে ফলো মেসেজ বাটন দেখতে পাচ্ছি। তো আপনার যখন ফলোয়ার এবং মোটামুটি কানেক্ট একটু বাড়ে লিখলে, তখন এই বাটনটা সরাসরি এখানে আর আসে না, ফলো বাটন চলে আসে ফেসবুকের মতো। তখন এটা মোরে ক্লিক করলে হবে, মোর, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন কানেক্ট, এখানে দেওয়া আছে কানেক্ট, হ্যাঁ। সো কানেক্ট দিলাম। তো এখন এখানে, সরি, এখানে যেটা হয়েছে আমি সরাসরি কানেক্ট দিয়ে ফেলছি, এটা আমার ভুল হয়েছে, এটাও আমার কাছে আসবে, এই কানেক্টটা আমার কাছে আসবে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। মনে রাখবেন, এটা আমার কাছে আসবে, পেন্ডিং আছে। আর আমি এখানে আসার পর মরে যাব, কানেক্টে ক্লিক করব, সেন্ড উইদাউট এ নোট, এটা দিবেন না ভুলেও।
আগে একটা নোট দিবেন, যে নোটটার কথা আমি বলছি, নোটটাতে লিখবেন, তাই তার নামটা আগে লিখবেন। যেমন এখানে তার নাম কি, শারমিন সুলতান, আমি দিলাম প্রথম ওয়ার্ডটা শারমিন। এখানে আমি বেস্ট উইশকে, আপনার প্রোফাইলের নাম শারমিন আপনার নাম শারমিন, খুব সুন্দর, কিন্তু সম্ভবত শারমিন আক্তার। সো এই যে যখন নোটটা আপনি দিবেন, হুম, এই যে যে এটা দিবেন আপনি হচ্ছে, আপনাকে এখানে একটা বলা আছে যে 10 পার্সোনালাইজড ইনভাইটেশন রিমেনিং ফর দিস মান্থ। এখানে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, 10 জনকে আপনি পার্সোনাল নোট দিয়ে ইনভাইটেশন দিবেন এই মান্থের জন্য, 1 মান্থের জন্য। কিন্তু এটা অনেক স্প্যামিং করেন, অ্যাকাউন্ট সমস্যা করে দেয়, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমরা প্রথম যে 1 মাস হিসাব করে রাখবো, অ্যাকাউন্টে এত বেশি কাউকে কারেন্ট দিব না, 7 8 10 জনকে দিব। প্রথম দিব না, আগে অ্যাকাউন্টটা সাজাবো, তারপর আমি ম্যানুয়াল যে কানেক্ট আছে ওইটা দিব। তো আমি এটা সেন্ড করে দিলাম এখান থেকে। ইনভাইটেশন তার কাছে গেছে, আমার কাছে গেছে, এখন তার কাছে কি যাবে, কিভাবে যাবে? তার কাছে যাবে হচ্ছে এটা নোট আকারে, সে আগে একটা নোট দেখবে সুন্দর করে। আর আমার কাছে কি আসলো, আমার কাছে সরাসরি কানেক্ট চলে আসলো উইদাউট নোট। তো আমি তো এটা একসেপ্ট করবো না। 11 12, 11.12, 11 2023, সেলিমুর রহমান ভুঁইয়া। আমি বুঝতেছি না, মানে 11.12 বলতে কোন তারিখের ভিডিওটা যাচ্ছেন আপনি? এটা আমি শিওর না। একটা ইমেল দিয়ে একটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেলিমুর রহমান ভুঁইয়া আপনার টাইম বুঝতেছি না। 11.12 বলতে কি 11 তারিখ নাকি 12 তারিখের ভিডিও যাচ্ছে, কোনটা? হ্যাঁ। সো যেটা বললাম, কানেক্টের বিষয়টা খুবই সাবধান। আর আমরা এখান থেকে র্যান্ডমলি পেয়ে যাবে যে এরা মোটামুটি দেখবে সবই সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করে। এদের প্রোফাইলে যাব, এদের প্রোফাইলে গেলে মোটামুটি এদেরকে সেম ভাবে মরে গিয়ে আমরা 2 4 জনকে কানেক্ট পাঠাবো, সরাসরি উইদাউট নোটে কানেক্ট পাঠাবো। কিন্তু এখন না, আগে আমাদের প্রোফাইলটা খুব সুন্দরভাবে কাস্টমাইজেশন করি, তারপর 11 তারিখের ভিডিও, 11 12। আচ্ছা, আপনাদের 11 12 2 দিন ক্লাস হয়েছে নাকি একদিন অফ ছিল এর ভিতরে? একদিন অফ ছিল, তাহলে কি মানে 12 তারিখে টপ ছিল? তাহলে 11 তারিখের ভিডিও তো দেওয়া আছে, রাইট? তাহলে হ্যাঁ, হয়নি, রাইট? তাহলে 11 তারিখের ভিডিও দেওয়া আছে না? দেওয়া আছে খুব সম্ভবত, না দেওয়ার কথা না। ক্লাস পরে তো ভিডিও আমি প্রোভাইড করি। ওকে, তাহলে কিভাবে কানেক্ট হইতে হবে এটা বুঝলাম। আমরা রেগুলার স্প্যামিং করবো না, 4 5 জনকে এবং এভাবে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট যেটাকে বলি আসলে, এভাবে পাঠাবো। তারপর এখানে সার্চ বারে লিখলে কিন্তু সবার সবার প্রোফাইলটা এভেলেবল হবে না, এটা আমি আরো পরে দেখাবো, আজকে দেখাবো না। আচ্ছা, এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে একটা সিভি তৈরি করা। সিভি আমি দেখিয়ে দিব, সবাই সিভিটা রেডি করে রাখবেন। কিভাবে জব অ্যাপ্লাই করবে এখন জাস্ট আমি দেখিয়ে দিব, এখন থেকে আপনারা এটা ট্রাই করবেন না। যখন আমাদের মোটামুটি ভালো একটা পজিশনে যাব, তখন আমরা এই লিঙ্কডইনে জব অ্যাপ্লাইটা অ্যাপ্লাই করব। তো তার আগে দেখাই যে আপনার প্রোফাইলটাকে কিভাবে আপনি পোস্ট টোস্ট করবেন, প্রোফাইল থেকে কিভাবে পোস্ট করতে হয়। আচ্ছা, প্রোফাইলে পোস্ট কোথায় থাকে এটা দেখার জন্য আমরা যদি একটু যাই, যেমন শো অল অ্যাক্টিভিটি, এখানে যাব, গিয়ে দেখবো যে আমাদের কোনো পোস্ট দেওয়া নেই। তো আপনার কিছু প্রোফাইল ফলো করবেন যেটা কিভাবে পোস্ট টোস্ট দেয়। যেমন ধরেন আমার এই প্রোফাইলটাতে গেলাম, গিয়ে আমি দেখলাম যে এর অ্যাক্টিভিটিস গুলো কি। শো অল অ্যাক্টিভিটিস এ যেতে হবে, এখান থেকে শো অল অ্যাক্টিভিটি এখানে যেতে হবে। যাওয়ার পর এই যে ওনার প্রোফাইলে যে আসলাম, তার আমি এখানে দেখবো তার অ্যাক্টিভিটিস গুলো কি। হ্যাঁ, সে কি করে আসলে, কি ধরনের পোস্ট দেয়। যদিও আমি লাস্ট অনেকদিন যাবত পোস্ট দিই না। সো এখান থেকে দেখতে হবে যে আমি আসলে কি কি নিয়ে পোস্ট দিই বা কি করি না করি, এগুলো দেখতে হবে। লাস্ট 1 বছর আগে মেবি পোস্ট করা হয়েছিল কিছু নিয়ে, যাই হোক। তো দেখবেন এরকম আমার না, সবার প্রোফাইলটাই মোটামুটি দেখবেন, এই একজন আছে দেখেন, ডিজিটাল মার্কেটার, সকল অ্যাক্টিভিটি গুলো দেখতে হবে। দেখলে দেন আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে আমাকে, আমার প্রোফাইলে কি করতে হবে, এরা কি করে আর আমি কি করবো। হ্যাঁ, এক্স্যাক্টলি কি করতেছে এখানে দেখেন, যে ফাইবার আপওয়ার্কের গিগ প্রমোশন করতেছে, এগুলো আমরা দেখবো এখন না, আরো পরে ফাইবার আপওয়ার্ক যখন যাব তখন এগুলো দেখবো।
তো লিঙ্কডইনটা শেখানোর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাকে জব এখানে প্রিপেয়ার করা, তারপর হচ্ছে আপনার যে মার্কেট প্লেস আছে এখানে মার্কেটিং করা, সেগুলো আমরা দেখব। তো আপনাকে হচ্ছে যে আপনার প্রোফাইলটা কিভাবে সাজাবেন এটার জন্য আপনার বিভিন্ন প্রোফাইল দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো আমরা একটু হোমে যাই, হোমে গিয়ে কিভাবে পোস্ট করতে হয় সেটাকে একটু দেখি। এই যে স্টার্ট পোস্ট, এখানে ক্লিক করবো। ফেসবুকের মতো বেশি কঠিন কিছু না। এখান থেকে আমরা ছবি নিব, আর যখন আমরা উপরে যে ক্যাপশন বা হেডলাইন যাই যা বলেন এটা দেওয়ার পর নিচে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। 5টা থেকে 6টা হ্যাশট্যাগ ইউজ করবো। এই ধরেন এই পোস্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর এখান থেকে দিলাম ধরেন এখান থেকে দিলাম ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখান থেকে দিলাম ধরেন হচ্ছে ফেসবুক মার্কেটিং। এভাবে 4-5টা আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। ফেসবুক মার্কেটিং, এখান থেকে দিলাম ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে শেষের দিকে দিব, আগে আমাদের কথাগুলো লিখবো কি লিখতে যাচ্ছি ফটোর উপরে, তারপর হচ্ছে শেষে আমরা 4-5টা এখানে হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ দেওয়ার মানে হচ্ছে আপনার এই যে আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেন লিখলে আমাদের পোস্ট গুলো শো করে, আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরটা আগে। যেমন আমি এখানে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখি, দেখি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ করব। সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন পোস্ট, পিপল, হ্যাঁ যেভাবে আমি যদি পোস্টে ক্লিক করি তার মানে এখানে ওই পোস্ট গুলো আসবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে যারা পোস্ট করে, ঠিক আছে, তাদের পোস্ট গুলো আসবে। দেখুন সিমোরে গিয়ে দেখবেন হ্যাশট্যাগ দেওয়া আছে, এই যে দেখেন হ্যাশট্যাগ ইউজ করা। এখানে তাদের ফাইবারের মার্কেটিং করতেছে, ফাইবার গিগের মার্কেটিং করতেছে, দেখেন ইউটিউব এন্ড ফাইবার গিগের মার্কেটিং, এই যে ফাইবার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার এই যে হ্যাশট্যাগ দিতে দিতে যখন আপনার প্রোফাইলে সারাদিন হ্যাশট্যাগ দিতে থাকবেন, মোটামুটি এই আপনার পোস্ট গুলো সবার উপরে চলে আসবে। যখন কোনো ক্লায়েন্ট এভাবে সার্চ করে পোস্ট দেখে, তখন সে আপনার এখান থেকে ফাইবার আপওয়ার্কে চলে যাওয়ার চান্স থাকে। ইভেন শুধু পোস্ট না, আমি একটু ব্যাকে যাচ্ছি। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ আপনার প্রোফাইল র্যাঙ্কিং ফ্যাক্টরে অনেক বেশি হেল্প করে। আপনার যে প্রোফাইলটা সবার উপরে নিয়ে আসার জন্য অনেক বেশি হেল্প করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব লিঙ্কডইন মেম্বার, এটা আমরা দেখবো না। আমাদের প্রোফাইলে মোটামুটি অনেকগুলো ফলোয়ার চলে আসলে, মানে কানেক্ট চলে আসলে, এগুলো সবার নামই দেখবো। এগুলো আমাদেরকে এখন অ্যাক্সেস করতে দিচ্ছে না। আচ্ছা, দেখলাম। এখন আমি একটু আপনাদেরকে একটু একটা জিনিস দেখিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা সিভি কিভাবে আমরা মেক করে রাখবো। সিভি খুবই ইজি, ক্যানভা সবাই ইউজ করতে পারি। এটা আমি আপনাদেরকে বলবো যে সিভিটা আপনারা একটু প্র্যাকটিসে রাখেন। এখান থেকে ক্যানভাতে যাবেন। ক্যানভাতে এখান থেকে ধরেন আমি ক্যানভাতে লগ ইন করছি, এখানে যাচ্ছি ক্যানভাতে। সো সিভি আপনাকে বাইরে গিয়ে কোথাও বানাইতে হবে না, খুবই সুন্দর সুন্দর সিভি বানানো যায় ক্যানভা থেকে। আমি নিজে পার্সোনাল সিভি বানাই ক্যানভা থেকে, আমার সিভি বা স্টুডেন্টও বানাই, খুব সুন্দর হয়। আপনি এখান থেকে জাস্ট প্রফেশনাল সিভি এভাবে লিখে সার্চ করবেন। এখানে অনেক সুন্দর সুন্দর সিভি আছে, আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করছি। এটাকে আমরা সোশ্যাল মিডিয়া হিসাবে একটু পর নিব। জাস্ট কাস্টম দিস টেমপ্লেট, আগে টেমপ্লেট ওইখানে নিয়ে যাচ্ছি। তারপর আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড সিভি। তাহলে আমরা এখান থেকে লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে এখানে অনেক সুন্দর সুন্দর সিভি দেখতে পাচ্ছি, দেখেন। একটা সুন্দর প্রফেশনাল সিভি নেবেন। আপনাদের অ্যাকাউন্ট তো আর পুরো না, আপনারা ফ্রিতে যেটা পান সেটার ভিতরে একটা নেন। ধরুন আমি এটা নিচ্ছি। দেখেন এখান থেকে আপনার কি কি চেঞ্জ করার দরকার হবে। জাস্ট আপনার ফটো আর আপনার ডেজিগনেশন। না, ডেজিগনেশন ধরেন আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলেন, যেমন আমি দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট।
ওকে, এখানে ধরেন আপনার নাম কি ছিল, শারমিন আক্তার। তো আমরা দিয়ে দিচ্ছি শারমিন। শারমিন। এখন এই জায়গায় ছবি কিভাবে আমরা চেঞ্জ করবো, জাস্ট আপনার এখানে যদি ছবি থাকে ফ্লোরের এখানে, এটা তো ওনারই প্রোফাইল, যদিও এই ছবি থাকে আমরা এখান থেকে ছবিটা নিয়ে আসবো, ঠিক আছে। তো যে কাজটা করবো, এখান থেকে তো কোনো ছবি নাই, দেখাতে পারতেছে না, ধরেন কথার কথা এরকম কিছু একটা ওনার ছবি, ঠিক আছে, বা এরকম কিছু একটা ওনার ছবি। তো ছবি থাকলে দেখাতে পারতাম খুব ভালোভাবে। উম, আচ্ছা ধরেন এটা এটা ওনার ছবি, হ্যাঁ, বাচ্চাটা উনি ধরেন ধরে নিলাম, আমরা এখান থেকে নিয়ে দেখেন এখানে যাচ্ছি, যখন এই যে ফ্রেমের ভিতরে এটা বসে যাবে তখন আমরা ছেড়ে দিব। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই ইজি, কঠিন কিছু না, খুবই ইজি সেক্টর। আপনার ছবিটাকে এই টেমপ্লেটের উপরে এনে ছেড়ে দিতে হবে, সিম্পল। এটাকে এখন ঘুরায় এদিকে আনতে পারবেন, এদিকে আনতে একটু বড় করতে পারবেন আপনি, আপনার তো বাচ্চা, কথা বলে দেখাচ্ছি, আপনি তো আরো সুন্দর ছবি হবে, আপনাদের প্রফেশনাল লুক আসবে। তো এখানে তারপর কি কি করবেন, আপনার এখানে স্কিল কি কি পারেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, তারপর হচ্ছে আপনি ক্যানভা ডিজাইন, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ এগুলো ইউটিউব, তারপর এগুলো দিবেন স্কিল। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোথাও থাকে, যেমন ফাইবার আপওয়ার্কের কাজ করুন, এগুলো আপনি অ্যাড করতে পারবেন, এডুকেশনাল হিস্ট্রি, এখানে আপনি আপনার সম্বন্ধে একটা কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, মেইল, আপনার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। এটা জাস্ট আমি একটা টেমপ্লেট দেখাচ্ছি, এবং সুন্দর সুন্দর এরকম অনেক টেমপ্লেট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। ডিজাইনের এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, দেখেন আরেকটা দেখাই, দেখেন অনেক সুন্দর সুন্দর, অনেক ইনফরমেশন দিতে পারবেন, দেখেন। So আপনি জাস্ট চেঞ্জ করবেন, আপনার এখানে কোনো কিছু নিজ থেকে করা লাগতেছে না, আপনি জাস্ট আপনি ইনফরমেশন বসাবেন। কিভাবে ডাউনলোড করবে এটা, কারণ আপনার কাজ হইলো, এখন কিভাবে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার জন্য আমরা শেয়ারে যাব, শেয়ারে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করব, এখান থেকে সিবি অলওয়েজ পিডিএফ ফরম্যাট হয়, আমরা পিডিএফ ফরম্যাটটা ডাউনলোড করে নিব, ঠিক আছে। এখন যদি দেখি, যদি কাস্টমাইজেশন পর দেখতে পারতাম তাহলে, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ওকে, পাচ্ছি যে হ্যাঁ, আপনাদের সিভিটা যদি বানান এরকম সুন্দর লুক আসবে, ঠিক আছে। সো এরকম একটা সিভি সবার কাছে বানায় রাখবেন, এবং পারলে একটা স্ক্রিনশট নিয়ে, এটা তো পিডিএফ, পিডিএফ তো দিতে পারবেন না, একটু ছোট করে এইভাবে স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড করে দিন, ওকে। সবাইকে আমরা শুনতে পাচ্ছি, এখন পর্যন্ত সবাই ছিলাম, ক্লাসে মনোযোগ ছিলাম, যদি ক্লাসটা অনেক লং লেকচারের ছিল আসলে। ওকে, তাহলে প্র্যাকটিস করি, এবং কালকে ক্লাসটা যেন মিস না করি, কালকে ইম্পর্টেন্ট, লিঙ্কডইন অনেক কিছু দেখানো বাকি আছে, আসলে লিঙ্কডইন অনেক বড় জায়গা, হ্যাঁ। সো আপনাকে ইউজ না করলে আপনি আসলে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন না। তো বেস্ট অফ লাক, দেখা হবে আগামী ক্লাসে। আজকে এই পর্যন্তই রাখি তাহলে। হ্যাঁ, ফোনে লিঙ্কডইন অ্যাপসটা ইউজ করবেন। কোশ্চেন থাকলে কালকে টপিক মানে ক্লাসের শেষের দিকে নিব, আগামী কালকে ক্লাসের শেষের দিকে নিব। আল্লাহ হাফিজ।